নতুন পার্টির নামটা কি? ঋতব্রত কংগ্রেস, জাভেদ খান কংগ্রেস, ফিরাদ হাকিম কংগ্রেস, একটা নাম দিন না, নিজের সিম্বল করুন না। হোয়াট ইজ দ্য প্রবলেম? মমতা ব্যানার্জিকে অপছন্দ, তাহলে মমতা ব্যানার্জির সেই প্রতীকটা রাখছেন কেন? উনাকে উপদেষ্টাকারী হিসাবে রাখছেন কেন? এই একটা লোকের ক্ষমতা আছে? আর আমি এই 70 জন কাউন্সিলর আর 60 জন বিধায়কদের আমি তাদের বলছি, আপনাদের লজ্জা করে না? লজ্জা করে না? আপনাদের মধ্যে কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর তৃণমূল করেছেন, আজকে একটা সিপিএম এর মাল কালকে এসছে, তাদের আপনাদের উপর তো আজকেই 2 দিন ধরে ছড়ি ঘোরাচ্ছে আর আপনারা মেনে নিচ্ছেন? আপনাদের মধ্যে একটা নেতা পেলেন না? আর আমি কর্মীদের বলছি, কালকে আমি আরেকজন আমাদের বেশ সিনিয়র বিধায়কের সাথে কথা বললাম, সে বীরভূমের, সে বললো কি করব মহুয়া, কর্মীরাদের তো সব ফলস কেসে জেলে দিচ্ছে, একটা লোক পাচ্ছি না। যেই পিপিরা, যেই লয়াররা এতদিন পার্টির থেকে টাকা নিয়েছিল, পার্টির হয়ে পিপি হয়েছিল, তারা দাঁড়াতে রাজি নয়। আমি তো বাঁচাতে পারছি না কোনো কর্মী। আজকে এই নেতাগুলো আপনাদের সামনে রেখে নিজেদের পিঠ বাজাচ্ছে। প্রত্যেকটা 2 নম্বর এমএলএ, প্রত্যেকটা 2 নম্বর কর্পোরেটর আজকে বলছে কি, আরে আমি কর্মীর স্বার্থে যাচ্ছি। কর্মী কিন্তু কিছু বলছে না। কর্মী বুঝতে পারছে যে এই সময়, এই সংকটে তাকে যদি দলের জন্য 2 দিন জেল খাটতে হয় ফলস কেসে, আমার ওখানে করিমপুরে এরশাদকে তো ফলস কেসে দিল, সে তো বেল হলো 3 সপ্তাহ পর, হাসি মুখে বেরিয়ে এসছে। কালীগঞ্জের দামুদাকে, আমাদের অঞ্চল সভাপতি মীরাটাকে তো দিল ফলস কেসে, সে তো হাসি মুখে, সে তো বলছে আমি তৃণমূল করবো, আমাকে ফলস কেসে দিয়েছে, সে তো পালাচ্ছে না। তাই আমি কর্মীদের বলছি যে তৃণমূল আজকে যদি আমাদের 90,000 বুথ সভাপতিকে জিজ্ঞাসা করা হয়, আর তার নিচে 9 লক্ষ যদি আমাদের বুথ কর্মীদের জিজ্ঞাসা করা হয় যে আপনি মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সাথে আছেন না এই চোট চিটিং বা যে 60 জনের সাথে আছে, তাদের প্রশ্ন একটা লোক পাবেন না। 5 তারা হোটেলে 60টা বিধায়ক যারা মমতা ব্যানার্জির সিম্বলে জিতে এসছে ফিশ ফ্রাই খাওয়ার জন্য হতে পাবে। আর 70 জন কাউন্সিলর যারা কোঅপারেশনের মন্ত্রী ছিলেন, না কি কোঅপারেশন করেছেন আমরাও তো জানি, এখন তো পিঠ বাঁচাতে হচ্ছে। আরবান ডেভেলপমেন্টে কি করেছেন আমরা জানি, কারণ প্রত্যেকজন পিঠ বাঁচাতে যাচ্ছেন আপনারা। আর আপনারা বলছে, আমি কর্মীদের বলছি, প্রত্যেকটা কর্মীদের বলছি, যত নির্বাচিত সদস্য আছে তাদের যেতে দেন। আমরাও তো নিতাম, মনে আছে সিপিএম থেকে কত মেম্বার জয়েন করতো, যখন জয়েন করতো দেখতাম ওই বুথে হার, কেন? কারণ মেম্বার আসতো, সাথে ভোটার আসতো না। ঠিক এই জিনিস হয়েছে, যেতে দেন এই নির্বাচিত সদস্যদের। এরা একটাও নিজের জন্য জেতেনি, প্রত্যেকটা দলের সিম্বলের কর্মীদের জন্য জিতেছে। এরা যাক, যেই শুদ্ধিকরণ মমতাদি ভালোবাসা পীড়িতের জন্য করতে পারেনি এতদিন ধরে, যেই ববি, যেই অরূপকে তিনি এতদিন ঝেড়ে মুছে সাফ করতে পারেননি, একদিনে শুভেন্দু অধিকারী আর বিজেপি এসে করে দিয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি, আর আমাদের শয় শয় কোটি কোটি তৃণমূল কর্মীরা ধন্যবাদ জানাচ্ছে যে এই শুদ্ধিকরণটা হয়েছে। আপনারা যারা মমতা ব্যানার্জির নেতৃত্বে লড়াইটা চালিয়ে যাচ্ছেন, রাইট, তাদের অনুগামী কর্মীরা এখন এটা জানতে চাইছেন যে আপনারা আগামী দিনে আইপ্যাকের মতো কোনো সংস্থার উপর নির্ভর করে কি ভোটের লড়াইতে এগোবেন? দেখুন, আমরা কর্মী ঠিক থাকলে, আর এখন তখন আলাদা সিস্টেম ছিল, আমি আবার বলছি আইপ্যাকের সব খারাপ নয়। যখন যে কোনো জিনিসকে আপনি আনেন, আপনি যদি মশলা আপনি রান্না করেন, আপনি এলাচটা একটু দিলেন, দালচিনিটা একটু দিলেন, টেস্টটা ভালো হয়। দালচিনির টুকরোটা একটু বেশি হয়ে গেলে জিভটা কেটে যায়। আইপ্যাকও সেরকম, সবকিছু নিজের নিয়ন্ত্রণে, নিজের নিয়মে রাখা উচিত। আমাদের মতো পার্টি যেটা কাডার ভিত্তিক রাজনৈতিক দল নয়, জনভিত্তিক রাজনৈতিক দল, আমাদের আগে সিস্টেম ছিল না, অ্যারিথমেটিকে সিস্টেম রাখা, বই খাতা রাখা অত ছিল না, সেইখানে আইপ্যাকের দরকার ছিল। কিন্তু তাই বলে আইপ্যাককে এনে পুরো সংগঠনকে বসিয়ে দেওয়া, এটা ভুল। আগামী দিনে নিশ্চয়ই এই শিক্ষাটা হয়েছে যে সংগঠনকে রেখে আইপ্যাক সব করবে, এটা কিন্তু হবে না, 100% হবে না। কিন্তু কিন্তু আমাদের একটা সিস্টেম দরকার, একটা বুথ কমিটি দরকার, একটা ইলেকশনের সময় যে যে সিস্টেমে কাজ করা দরকার, এগুলো আশা করি আমরা এবার দল থেকে নিজেই করতে পারবো।